মৌনী অমাবস্যায় অমৃত স্নানের আগে মহাকুম্ভে বড়সড় দুর্ঘটনা। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান করতে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত 16। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। প্রচণ্ড ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। 11 থেকে 17 নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। অন্তত 10,000 পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে নামার জেরেই এই দুর্ঘটনা বলে প্রশাসনিক সূত্রে খবর। ঘটনায় বহু পুণ্যার্থী আহত হন। অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বলে খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বহু মানুষ। ঘটনার জেরে সে সময় অমৃত স্থান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আহতদের ভর্তি করা হয়েছে মেলা প্রাঙ্গণ হাসপাতালে। প্রায় 30 জন মহিলা এখনো পর্যন্ত আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে দাবি। প্রশাসনের আরও একটা সূত্রে দাবি, বিপুল ভিড়ের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে কুম্ভ মেলায় ভিড় হয়েই থাকে। তার উপরে এবারে মহাকুম্ভ মেলায় প্রায় 144 বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে। অমৃত স্নান করতে গভীর রাতেই আচমকা হুড়োহুড়ি পড়ে যায়। জানা গিয়েছে রাত 8টা থেকে 8টা নাগাদ পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তাতে জখম হন একাধিক মহিলা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক চরম আকার নেয়। মহাকুম্ভে উপস্থিত অগণিত মানুষের ভিড় থেকেই চোখে পড়েছে সেই দুর্বিষহ ছবি। বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 10 লক্ষ মানুষ ডুব দিয়েছেন মৌনী অমাবস্যা উপলক্ষে। কিন্তু রাত পেরোতে না পেরোতেই ঘটে গেল অনভিপ্রেত দুর্ঘটনা। মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় পুণ্যস্নানের অন্তত 5 কোটি মানুষ আসতে পারেন বলে আগেই আশঙ্কা করেছিল প্রশাসন। বিরাট সংখ্যার এই ভিড় নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশের ভূমিকা কি ছিল দুর্ঘটনার পর তা নিয়ে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। I've seen at least a dozen already.